প্রথমে স্মরণটা সবাই মোটামুটি পারার কথা। স্মরণ কাকে বলে এইটার সংজ্ঞা আশা করি সবাই পারো, তারপর আমি এগুলো জানতে চাই, আমি আসিফের কাছ থেকে জানতে চাই স্মরণ কাকে বলে। স্যার আমার কাছে কেন স্যার? বলো না তুমি, তোমার কাছে জানতে চাচ্ছি, ইচ্ছা করলে যে তোমার কাছ থেকে জানি। পারিপার্শ্বিকের সাপেক্ষে বলো। পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করলো আদিপথ থেকে শেষ পথে যে দূরত্ব অতিক্রম করলো তাদের দূরত্বকে স্মরণ বলে স্যার। এইরকম সংজ্ঞা লিখলে মাইর খাবা। এখন দেখো আমি লিখে দিচ্ছি। নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনকে স্মরণ বলে। সবাই এটা ই করে ফেলো, মুখস্থ করে ফেলো আর এর সঙ্গে লেখো আমার সঙ্গে। স্মরণ বলে আশা করি এটা ক্লিয়ার সংজ্ঞাটা, একবারে সঙ্গে রেখেছি, বুঝতে পারছো? স্যার পারিপার্শ্বিকের মানে স্যার কি বোঝায় এটা? আশপাশ, আশপাশের সাপেক্ষে, বুঝতে পারছো? জি স্যার। তোর নাম যেন কি ভুলে যাই। মোজাম্মেল স্যার। মোজাম্মেল, আরহান, রায়হান আর মোজাম্মেল না? আচ্ছা, সব একের। স্মরণ কাকে বলে আমরা আশা করি ক্লিয়ার। পরের কোশ্চেন, এবার আমার এই প্রত্যেকটা কোশ্চেন আমি যা যা লিখতেছি সব আমার সঙ্গে সঙ্গে লিখবা, হ্যাঁ? লিখে সুন্দর করে পিক পাঠাবা। খ নাম্বার প্রশ্ন এবার কি? প্রমাণ করো যে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোন বস্তুর বেগ তার সময়ের সমানুপাতিক। এটা প্রমাণ করতে বলছে। কোনটা বলতো? কে কার সমানুপাতিক? বেগ মানে ভি। কার সমানুপাতিক? সময়ের, মানে ভি সমানুপাতিক টি। এটা প্রমাণ করতে বলছে। এই কোশ্চেনটা কি পারবা তোমরা? কেউ বলতে পারবা কিভাবে করতে হবে কোশ্চেনটা? হ্যালো, কোনো আইডিয়া? না স্যার। কোনো আইডিয়া নেই? আচ্ছা, আমার সঙ্গে সঙ্গে করো। মনে করো এতদিন অনেক পাপ করছো, এবার রমজান মাস আসছে, নামাজ কালাম পড়ো, আর হচ্ছে পড়ালেখা একটু করো পূর্ণ করে সব দিকে। প্রথমে লিখবো ত্বরণের সংজ্ঞা। আমি ত্বরণের সংজ্ঞা লিখতে পারতেছি না, আমি জাস্ট লিখে দিচ্ছি ত্বরণের সূত্রটা। ত্বরণ হচ্ছে a ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। আর সংজ্ঞাটা মুখে বলে দিচ্ছি। স্যার উত্তরে কি স্যার আগে সংজ্ঞা লিখবো স্যার? আগে সংজ্ঞা লিখবা। নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোন সময়ের সাথে কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, এটাকে লিখবা। আমি ভিডিও পজ করে লিখে নিও পরে। এখন হচ্ছে ত্বরণ a ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি আর গ্রহণ করলে। তারপর লিখতে পারি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আশা করি এটা খুব ক্লিয়ার। এবার বলবা স্থির অবস্থান থেকে বলছে, তার মানে শুরুতে বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে বস্তু স্থির অবস্থান হতে যাত্রা শুরু করলে আমি ট্রাই করতেছি একটু স্পষ্ট করে লেখার, হচ্ছে না মোটামুটি? আচ্ছা, বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে ইউ ইকুয়াল টু 0, তখন 100% হওয়া দরকার নেই, পিচ্ছি বাচ্চার মতো হইলে চলে, পুরো বুঝতে চলে। ভি ইকুয়াল টু 0 প্লাস এটি নাকি?
বি ইকুয়াল টু হচ্ছে এটি। ত্বরণটা কি ধ্রুবক না? সুষম ত্বরণ, এই যে সুষম ত্বরণ বলে এ ধ্রুবক লিখবা। কোশ্চেনেই তোমার অ্যান্সার আছে, বুঝছো? আমরা করতেছি খ নাম্বার না, লিখে নাও। না বলতো সুষম ত্বরণ না বললে এটা হইতো না। ত্বরণ বলে এ ধ্রুবক। এ ধ্রুবক যদি হয় তাহলে আমরা বলতে পারি ভি ইকুয়াল টু ধ্রুবক ইন্টু টি। এর মানেই হচ্ছে এই যে, এর মানেই হচ্ছে লাস্ট লাইন কোনটা লিখবে জানো? এই যে লাস্টের হচ্ছে বি সমানুপাতিক টি। সবাই তুলে নাও। আবার বলতেছি, ভি সমানুপাতিক টি লিখবা লাস্টে। এই যে এই লাইন লেখার পরে ভি ইকুয়াল টু ধ্রুবক ইন্টু টি লেখার পরে বি সমানুপাতিক টি লিখবা। লিখার পরে একবারে লাস্টে সুন্দর করে এই লাইনটা লিখে দিবা। এই যে যা লেখা আছে প্রশ্নে, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোন বস্তুর বেগ তার সময়ের সমানুপাতিক লেখা, এই লাগবে প্রুভড। টি আর ও ভি। স্যার ভি সমানুপাতিক টি, এর আগে কি স্যার সমান সমান দিব স্যার, নাকি যা আছে তাই সুতরাং যাবে? সুতরাং দিবা, সুতরাং দিয়ে লিখবা ভি সমানুপাতিক টি। এরপরে ওই যে ওই লাইনটা লিখবা। আশা করি বুঝতে ওই পারছো। লাইনের শুরুতে কি স্যার সুতরাং দিব স্যার? তাও সমস্যা নাই, নরমালি দিলেও চলবে। ওইগুলোর জন্য খুব একটা সমস্যা হবে না। তারপর দেয়া ভালো পারফেক্টলি ভাবে। সবার তোলা হয়েছে? জি স্যার হয়েছে। আচ্ছা, আমরা গ নাম্বার করে স্টার্ট করছি। বুঝে দিচ্ছি সব। গ নাম্বার, 25 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে? বস্তু, এবার আমরা প্রশ্নটা পড়ি। 2 মিটার পার সেকেন্ড সমবেগে চলমান কোন বস্তু সুষম ত্বরণে 5 সেকেন্ডে 60 মিটার যায়। কত কি ত্বরণে? সুষম ত্বরণে 5 সেকেন্ডে 60 মিটার। বলছি 25 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে? এই কোশ্চেনে আমরা কি কি জানি? আদি বেগ জানি। এই বেগটা কোন বেগ বলতে পারবা? এই বেগটা হচ্ছে টি ইকুয়াল টু 0 সময়ে যে বেগটা, সেই বেগটা হচ্ছে এটা। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো। জি স্যার। সুষম ত্বরণে 5 সেকেন্ডে, তার মানে হচ্ছে সময় হচ্ছে টি ইকুয়াল টু 5 সেকেন্ড। আর গ্যাসে কত মিটার? 60 মিটার। এটা হচ্ছে এস এর মান। তাহলে এস জানি, টি জানি। এটা তো টি না, এটা টি ইকুয়াল টু 0 সময়ে, বাট এটা আসলে কি বলতো? এটা হচ্ছে ইউ, আদি বেগ। এস জানি, টি জানি, ইউ জানি। এখন আমাকে কিন্তু যাই বের করতে বলো, 25 সেকেন্ড পরে বেগ বের করতে বলছে, আমাকে কিন্তু কি বের করতে হবে? 25 সেকেন্ড পরে বেগ বলো, যত সেকেন্ড পরে বলো। সুষম ত্বরণটা কত? এই যে একটু আগে যেটা বের করলাম, এই সুষম ত্বরণটা, এটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই প্রশ্নে। গতির প্রশ্নে এই ত্বরণটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাকে ত্বরণ বের করতে বলে নাই গ নাম্বার প্রশ্নে, বলছে 25 সেকেন্ড পরের বেগ কত, কিন্তু আমি ত্বরণ বের করবো। ত্বরণ বের না করলে কোনো কিছু বের করা পসিবল না, আর ত্বরণ বের করলে যা চাই তাই বের করা পসিবল। তাহলে শুরুতে লিখবো হচ্ছে গ নাম্বারে কি কি দেয়া আছে? আদি বেগ, u equal to 2 মিটার সেকেন্ড ইনভার্স 1, সময় 5 সেকেন্ড। এই যে সময়টা 5 সেকেন্ড, এটা কার জন্য? এই 60 মিটার পথের জন্য। দূরত্ব s equal to 60 মিটার। আর সুষম ত্বরণ হচ্ছে a। আমি 3 পার্ট করে অঙ্কটা করবো, তোমরা কিন্তু নিচে নিচে লিখবা। কারণ এখন যদি তোমরা আমার মতো লেখো, পরীক্ষার হলেও বদ অভ্যাস হয়ে যাবে। এবার আমি এই পাশে লিখতেছি, তোমরা কিন্তু নিচে নিচে লিখবা। এখান থেকে আমরা কি বের করবো? ত্বরণটা বের করবো। কোন সূত্রে বের করা যায় কি বলতে পারবা? কোন সূত্রে বের করা যায়? স্যার কি বের করবো?
ত্বরণ বের করবো, আসলে বের করবো তো বেগ 25 সেকেন্ড পরে। তা ত্বরণ তো ত্বরণ না ছাড়া তুমি বেগ বের করতে পারবো না। ত্বরণ কত কিভাবে বের করবো বলো তো, কোন সূত্রে? S UT plus half AT square দিয়া স্যার গুড, নাকি? হ্যাঁ, s equal to ut plus half a square। শাহিন বাবু, তুমি একটু কথা বলো, হ্যাঁ? তোমার এটা মানে স্বপ্ন দেখি তুমি ভবিষ্যতে মেডিকেলে পড়বা। জি স্যার। এই যে দেখো, ডাক্তার সাহেব তো কোচিং বন্ধ করে দিয়েছে, কারণ অনলাইনে পড়ালেখাটাই হয় না, বাকি সব হয়, ফ্রি ফায়ার গেমস এক্সেট্রা এক্সেট্রা, নাকি প্রিন্স? স্যার আমার কাছে হলো স্যার শুষ্ক ত্বরণ তো দেওয়াই আছে, তাহলে স্যার কই দিয়ে আছে আমার দেখো তো, কই দিয়ে আছে? স্যার ও এ অনলি স্যার বুঝছি। সুষম ত্বরণে 5 সেকেন্ড চলে, কিন্তু সুষম ত্বরণ দেয়া নেই। আসলে 5 সেকেন্ডও না, সুষম ত্বরণে চলতেছে এটা, কিন্তু 5 সেকেন্ড পরে অতিক্রম করে এতটুকু, তার মানে ত্বরণটাই দেয়া নেই। এখানে হাফ আসবে, এর মান কত জানো কেউ? এটা নাই যে স্যার। জানি না তো। ও টাইম স্যার তো এর জানি, মান তো নির্ণয় করতেছি। হ্যাঁ হ্যাঁ টাইম তো জানি, আমি একটু ভুল করছি, টাইমটা লিখতে দাও। টাইম তো আমরা সবাই জানি 5, মানে জানি বলতে গেলে এই টাইমটা জানি, উদ্দীপকের টাইমটা। আমরা কিন্তু এখনো উদ্দীপকে পড়ে আছি, গ নাম্বার প্রশ্ন এখনো আসে নাই, কারণ গ নাম্বার প্রশ্ন সলভ করতে গেলে উদ্দীপকের আগে সিস্টেম করতে হবে। আমার লেখা অনেক স্লো হচ্ছে না তোমাদের জন্য? ঠিক আছে, ঠিক আছে স্যার। ঠিক থাকবে আলহামদুলিল্লাহ, আমি এইভাবেই লিখবো এখান থেকে। নিজেরা শুধরানোর চেষ্টা করতেছি, কিন্তু হয় না কেন যেন। আস্তে লিখলে লেখাটা একটু ঠিক থাকে, কিন্তু স্বভাব খারাপ হয়ে গেছে তো হয় না। বা আমরা কি করতে পারি, 60 মাইনাস 10 করতে পারি। স্যার 25/2 না 5/2? 25/2, একটু কেমন জানি হয়ে গেল, 5টা লেখা হচ্ছে না ঠিকভাবে। মাউসটা মাঝে মাঝে উৎপাত করে, একবার নতুন কিনে আনার পরে কিন্তু অস্থির থাকে, বুঝতে পারছো প্রিন্স? জি স্যার। তারপরে আস্তে আস্তে উৎপাত করা শুরু করে দেয়। এবার বা দিয়ে লিখবো, 25/2 কে আগে লিখি, a ইকুয়াল টু 50। একে রেখে বাকিগুলোকে সাইড চেঞ্জ করি। 50-এর সঙ্গে যাবে 2, আর 25 যাবে এ নিচে। হচ্ছে স্যার 4। গুড, কা পাই দিছে এলাকা। এখানে কিন্তু 4 মিটার হ্যাঁ এখানে লিখতে হবে, 2। এখানে কিন্তু ইউনিট লিখতে হবে, 4 মিটার সেকেন্ড ইনভার্স 2। আমরা কিন্তু এখনো অঙ্ক কিছুই করে নেই, জাস্ট কি করছি, জাস্ট এর মান নির্ণয় করছি। এর মান নির্ণয় করছি। এখন আশা করা যায় আমরা অঙ্কটা করতে পারবো। ফাঁকা জায়গায় আমি একটু লেখার চেষ্টা করি, তোমরা আমার সঙ্গে একটু তাল মেলানোর চেষ্টা করো। ফাঁকা জায়গা মানে উপরে দিকে, এই যে বলছে 25 সেকেন্ড পরে বেগ, আদি বেগ কি চেঞ্জ হবে? আদি বেগ তো যা ছিল তাই থাকবে, তাই তো? চেঞ্জটা হবে কি, টাইমটা। তাহলে আবার লিখবা, আমি শর্টকাট লিখতেছি, ইউ ইকুয়াল টু 2। তারপরে হচ্ছে টাইম কত দেওয়া আছে, টাইম হচ্ছে, ওয়ালাইকুম সালাম, এত তাড়াতাড়ি আসছো কেন তুমি? 5 সেকেন্ড। এখন কিন্তু এখন কিন্তু কোনো কিছুর ওজোর দিতে পারবো না, যে স্যার এই সমস্যা ছিল, এই সমস্যা, নামাজের সমস্যা ওজোর দিতে পারবো না, কারণ নামাজ 1:30টায়। আচ্ছা নামাজের ইয়াতে মুখে স্যার আর যদি নিচে না, যে সবাই কথা বলতেছিল তার জন্য ওদের সাথে বসে কথা শুনতেছিলাম তো তার জন্য আচ্ছা এবার দেরি দেখো, হয়ে গেছে। অনেক দেরি করছো, অনেক গ নাম্বার করাচ্ছি, মানে বুঝতে পারছো? ইউ এর মান 2, টি এর মান হচ্ছে 25, আর একটু আগে পাইলাম এর মানে এই যে এখানে পাইলাম। হোয়াটসঅ্যাপে ভিডিও দেখে নিবা যা যা মিস করছো। স্যার টি এর মান তো না, টি এর ওটা ছিল উদ্দীপকের মান, কিন্তু আমার প্রশ্নের মান কত, 25, বুঝতে পারছো? 25। বুঝতে পারছো? প্রয়োজনে তুমি টিকে টি প্রাইম লেখো, টিকে টি প্রাইম লেখো, হ্যাঁ, মানে যেন প্যাচ না লাগে আগেরটার সঙ্গে। আর ত্বরণ হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2। এখন আমাকে বের করতে বলছে 25 সেকেন্ড পরে বেগ,
হুবহু এই লাইনটা লিখবা, হ্যাঁ কি লিখবা বলো তো? হুবহু ইউ প্লাস এটি হুবহু এই লাইনটা লিখবা, 25 সেকেন্ড পরে বেগ এই কথা লিখবা। লিখার পরে লিখবো হচ্ছে ভি, লিখা লিখবো ইকুয়ালস ইউ টু ইকুয়ালস প্লাস টু ইউ এটি। প্লাস ইটি, ঠিক আছে? কাজ হয়ে গেল। স্যার হুবহু কোন লাইন লিখবো বললেন স্যার? এই যে 25 সেকেন্ড পরে বেগ এই কথাটা লিখবা, লেখা লিখবা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমার হাতে লেখা ঠিক হচ্ছে না, একটু ঠিক করে লিখ। 25 সেকেন্ড পরে বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, বা ভি ইকুয়াল টু ইউ এর মান কত 2, বলে 0 বসাবেন। আবার দেখছো কোশ্চেনে কিন্তু কোশ্চেনটা দেখে নিবা। অনেকে করে কি জানো, ওই সবসময় 0 বসে অভ্যাস হয়ে যায় না, এই অভ্যাস আর যায় না। প্লাস এ কত 4। দেখো আমি এখানে ইউনিট ইউজ করতেছি, এতক্ষণ করে নেই, বলতে পারো কেন করে নেই, এতক্ষণ একটু ঝামেলা বেশি ছিল, কিন্তু এখানে কিন্তু ঝামেলা মুক্ত। কিন্তু কি করছেন? ইউনিট ব্যবহার করি নেই এতক্ষণ, কারণ কি এতক্ষণ অঙ্কের ও। মধ্যে ইকুয়েশন আসছিল, ঝামেলা বেশি আসছিল, আর এখানে কিন্তু সিম্পল, তাই একক ব্যবহার জি করছি। স্যার বুঝছি। তাই ইউনিট ব্যবহার করবা, ট্রাই করবা যতটুকু সম্ভব করার। 4 25 100। স্যার 102। হুম, 102। বোঝা যাচ্ছে? মিটার সেকেন্ড ইনভার্স 1, এটা হচ্ছে ভি এর ভ্যালু। এই আমার গ নাম্বার অঙ্ক হয়ে গেল। আমি একটু ইয়ে করছি, বক্স করছি, একটু নীল কালার দিয়ে বক্স করি, তাহলে সবাই একটু দেখতে পারবা ঠিকভাবে। স্যার এস ইনভার্স 2 ইনটু এস কি এস ইনভার্স 1 হয়? তাই না? তুমি চিন্তা করে দেখো তো, এস এর উপরে -2 আর শুধু এস, এস মানে পাওয়ার কত 1, তাহলে -2 জি স্যার প্লাস 1 সমান সমান 1 ও 1 -1। তুলতে পারছি। 2 মিটার সেকেন্ড ইনভার্স 1 আর 100 মিটার সেকেন্ড ইনভার্স 1 যোগ করলে 102 মিটার সেকেন্ড ইনভার্স 1ই হবে, কারণ ইউনিট কিন্তু যোগের ক্ষেত্রে ইউনিট চেঞ্জ হয় না। যেমন আমি যদি বলি 5টা ডিম প্লাস 7টা ডিম ইকুয়াল টু 12টা ডিম, 12 টাকা হয়ে যায় না। আবার 2 টাকা প্লাস 5 টাকা ইকুয়াল টু 7 টাকা হয়, 7 টাকা স্কয়ার হয় না, হয়? বুঝতে পারছো? ইয়েস টাকা স্যার। টাকা প্লাস টাকা ইকুয়াল টু টাকা, টাকা স্কয়ার না। যেমন ছোটবেলায় পড়ছো x প্লাস x ইকুয়াল টু 2x, সহগ বাড়ে যোগের ক্ষেত্রে, আর গুণের ক্ষেত্রে পাওয়ার বাড়ে। আমি গুণ করে না, যোগ করছি। তাহলে আশা করি এটা ক্লিয়ার। সবার তোলা হয়েছে? হয়েছে না সবার তোলা? কারো বাকি আছো? না স্যার বাকি নেই। আচ্ছা, যারা বাকি আছো কি স্ক্রিনশট মারো, মানে বাকি আছে বলতে গেলে যারা মাত্র জয়েন করছো। আচ্ছা, জি স্যার বুঝলাম। এসএস মান। হুম জারিফ তো স্যার, হুম, আরাফাত বলো। তো স্যার সিন করলো, বাট আসে। সিন করুক আর যা খুশি করুক, আমার মনে হয়। স্যার বলো। লেখচিত্র তো স্যার সহজ স্যার, এটা করানোর দরকার আছে। আর তারপর আমি করাচ্ছি, বুঝছো? কারণ screen করতে সবাই একটা জিনিস পারে না, এটা হচ্ছে সমস্যা। আমার তো বারবার এক জিনিস করতে নিজেরও ভালো লাগে না, কিন্তু করাইতে হয়, করি, থাক, সমস্যা নেই। প্রথম 20 সেকেন্ডে বস্তুটির বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো। এই যে প্রথম 20 সেকেন্ডে বলছে, এটা একটু সমস্যা আছে, এগুলো করতেছি, বুঝছো? প্রথম 20 সেকেন্ড তুমি কিন্তু জানো না, বেগ বনাম সময় বলছে না, সময় না হয় তুমি জানো, তুমি 5 সেকেন্ড পর পর নিয়ে কাজ করতে পারবে আরামে, 5 সেকেন্ড 5 সেকেন্ড। প্রবলেম কোথায় জানো? প্রবলেম হচ্ছে তোমাকে কয়টা ডাটা বের করতে হবে, মিনিমাম 3টা 4টা বের করলেও চলে, সমস্যা নেই। এবার একটা কাজ করি, প্রতি 5 সেকেন্ড অন্তর অন্তর আমরা বেগ নির্ণয় করি। নাম্বার প্রতি 5 সেকেন্ড অন্তর অন্তর বেগ নির্ণয় করি। এটা তো প্রশ্নে বলা নাই, তোমাকে বুঝে নিতে হবে, তুমি নিজের মতো করে করো। প্রতি 5 সেকেন্ড অন্তর অন্তর মানে বুঝো, পর পর অন্তর অন্তর বেগ নির্ণয় করে পাই। বেগ নির্ণয় করে এটা গহন না ঘ নাম্বার, হ্যাঁ ঘ, ঘোড়া ঘোড়া, এটা ঘোড়া। হ্যাঁ, আমি ঘ লিখতে পারি না ছোটবেলা থেকে, মানে মাত্রা দিয়ে দিই, মাত্রা দিলে নাকি ঘ হয়ে যায়, আর মাত্রা না দিলে খ, তাই না? আচ্ছা এবার দেখো, করে পাই। হ্যাঁ জি স্যার। নির্ণয় করে পাই। আচ্ছা এবার দেখো,
আমরা কিন্তু আদি বেগ জানি, আদি বেগ কিন্তু কখনো চেঞ্জ হয় না, শেষ বেগ টাইমের উপর ডিপেন্ড, কিন্তু আদি বেগ কিন্তু শুরুরটা। আমি লিখলাম না আদি বেগ পাশে, তো বুঝে না আদি বেগ, এটা আগেও লিখে আসছি। আর হচ্ছে সময় আমরা 4টার সময় ধরবো। আচ্ছা, ত্বরণ কত পাইছি মনে আছে? স্যার পরীক্ষায় যদি না স্যার লিখি এখানে তাহলে স্যার নাম্বার অন্তর কাটা অন্তর যাবে। স্যার 2বার লিখছেন স্যার। হ্যাঁ, 2বার লেখার মানে হচ্ছে পর পর, অন্তর অন্তর। আমরা বলি না বাংলায় বলি না পর পর, ওই অন্তর অন্তর বুঝাইটা। ত্বরণ হচ্ছে এই যে যেটা ফিক্সড ত্বরণ এ, আহারে এটা করাতে পারবো, এর বেশি আর পারবো না। যাই হোক, ইউ হচ্ছে 2 মিটার সেকেন্ড ইনভার্স 1, আর হচ্ছে এ হচ্ছে 4 মিটার সেকেন্ড ইনভার্স। এবার বলছি 5 সেকেন্ড অন্তর অন্তর। টাইম ধরলাম t1, t1 ইকুয়াল টু 5 সেকেন্ড। এই 5 সেকেন্ড পরে বেগ কত? পর বেগ হচ্ছে বললাম v1, কত পাবো ধরলে? ইকুয়াল টু ইউ প্লাস at1, at1। ইউ এর মান কত? 2। এখন আমি একক লিখতেছি না। এ কত? 4। টি কত? 5। অ্যান্সার কত আসে? 22 মিটার সেকেন্ড ইনভার্স 1। এবার আসো t2 ধরি। t2 মানে টাইম 10 সেকেন্ড। বলছে না প্রথম 20 সেকেন্ডে বেগ বনাম সময়, তাহলে 5 সেকেন্ড অন্তর অন্তর আমরা বেগ বের করছি। 10 সেকেন্ড পর বেগ, এটা হচ্ছে v2। এই দুটো হচ্ছে আনচেঞ্জড, মাথায় রাখতে হবে, ইউ এবং টি আনচেঞ্জড, যেটা চেঞ্জ হয় না। টাইম চেঞ্জ হলেও এটা চেঞ্জ হয় না। টাইমের সঙ্গে শুধুমাত্র কে চেঞ্জ হয়? ভেলোসিটি, শেষ বেগ। ইয়েস স্যার। তাহলে হবে ইউ প্লাস এ। ইউ এর মান কত? 2। এ এর মান 4। তারপর হচ্ছে টি এর মান কত? 10। 440 আর 42। 42। আশা করি এটুকু তোলা শেষ। এবার লিখবো টি ইকুয়াল টু t3 ইকুয়াল টু 15। 15 সেকেন্ড পর বেগ। তোমরা সবাই টাইমলি জয়েন করলে আমি আরেকটা অঙ্ক করতে পারতাম আজকে। আমি এরপর থেকে লিঙ্ক পাঠাবো মিনিমাম 10 জন হইলে, এর আগে পাঠাবো না লিঙ্ক। ভিত্তি কত? লিংক কি হয়েছে স্যার? এই যে 10 জন হইলে লিঙ্ক পাঠাবো মিনিমাম, তাহলে সুবিধা হবে। ওই জন্য ই করতে হবে। ধরো ইকুয়াল টু ইউ প্লাস এ t3। ইউ এর মান কত বলো তো? 2। এ কত? টি কত? 15। করলে আসবে 4 15 60 2 62। 1 সরি 2 না। এবার লিখবো t4। t4 তো জায়গা নাই। আচ্ছা, তোমরা এইটুকু তুলো, আমি t4টা লিখি। জায়গায় নেই t4 লেখার। নাই স্যার। হ্যাঁ বলো। স্যার কোয়েশ্চেনে যদি 5 সেকেন্ডের জায়গায় 10 সেকেন্ড থাকতো তাহলে কি স্যার t2 পর্যন্ত বের করতাম না? হুম, তুমি যদি 10 সেকেন্ড করে নিতা, এত কম নিলে না তোমার নিজের জন্য ঝামেলা হবে। মিনিমাম 3টা মান নিতে হয়, 4টা নিলাম, সুবিধা কি, সমস্যা কি? এবার আমরা পুরো অংশটা মুছি, মুছে লিখি হচ্ছে t4 ইকুয়াল টু t4 ইকুয়াল টু 20 সেকেন্ড পর বেগ। কত? 20 সেকেন্ড পরে বেগ হচ্ছে তোমার t4 ইকুয়াল টু ইউ প্লাস এটি, আমি পাশাপাশি লিখি, ইউ প্লাস t4। ইউ এর মান 2, এর মান 5 4, এর মান 20, আর 20 80, 80 আর 2 হচ্ছে 82। 22 42 62 82, 4টা মান পাওয়া গেল। সবাই তুলে নাও। আদি বেগ কিন্তু কত ছিল? 2 ছিল, 0 না, কিন্তু মাথায় রাখতে হবে। আর টাইম যখন 0 তখন বেগ 0 না, তখন 2 ছিল। সবাই একটু তুলে নাও, আমি একটু এবার একটা টাইম ভেলোসিটি। টাইম হচ্ছে সেকেন্ডে,
ভেলোসিটি হচ্ছে মিটার পার সেকেন্ডে। টাইম যখন তোমার 0, ভেলোসিটি কত? 2, কিন্তু টাইম 0 হইলে ভেলোসিটি 2। টাইম যখন তোমার 5, ভেলোসিটি তখন হচ্ছে তোমার 22। টাইম যখন তোমার 10, ভেলোসিটি তোমার 42। টাইম যখন তোমার 15, ভেলোসিটি তোমার 62। জ্যাক করে নিচ্ছি। টাইম যখন তোমার 20, ভেলোসিটি তখন 80। আশা করি এটুকু ক্লিয়ার। এবার আমরা কি করব? এবার আমরা গ্রাফ আঁকবো এখানে। বুঝে দিচ্ছি, তোমরা কি বুঝতে পারতেছো কি করছি আমি? যে মানগুলো পাইছি এই মানগুলো লিখছি কিন্তু পাশে, না বোঝার মতো ছক কোনো কারণ নেই। বানাইলেন স্যার। হ্যাঁ, এবার এই ছক দিয়ে কি করব? জিনিস আঁকবেন স্যার। গুড, ভালো বুঝতে পারছো। জিনিস সম্বন্ধে তোমার ভালো আইডিয়া আছে, এটা বুঝলাম আমি। এবার আসো, জি স্যার, আমি লেখচিত্রের কথা বলেছি। আমিও তাই বলছি। হঠাৎ করে ক্লিয়ারই বানিয়েছি। ওরে স্যার, আপনি তো সেই। তোমার হাতে আঁকতেছি না, বুঝো না? আচ্ছা, হাতে আঁকলে তো আমার আঁকা অনেক সুন্দর, তুমি জানোই। এবার আসো, এই যে টাইম গুলো কিন্তু আমাদের খুব সুন্দর হইতে হবে। 5, 10, 15, 20 আর লাগবে না। কিন্তু এই যে এগুলো আসছে, বেগ গুলো আসছে, এটা অনেক বেশি মনে হচ্ছে। তো আমি একটা কাজ করবো, প্রথমে 2 দিব। হ্যাঁ, 2। এটা একটু বড় হয়ে গেল, কিছু করার নেই। তারপরে হচ্ছে 2 4 হয়ে যাবে না, না? এই দুজনে বড় গেলে অনেক সময় লাগবে। ঠিক আছে, 2 2 করে মাইক পারবে। বন্ধ করো ভাই, মাইক বন্ধ করো। একটা কাজ করতে দাও। এটা হচ্ছে কি, আমরা একটা কাজ করে নেন, এখানে 22, 20 করে বানাই। এখানে দিকে হচ্ছে, স্যার গ্রাফে দেখাইলে সবচেয়ে ভালো হতো। মানে এটার সিস্টেমটা এরকম, তুমি একটু করে দাও। আর এরকম শাহিন, আওয়াজ মাইক কোথা অফ থেকে কর। আসে? এরকম বন্ধ করো। প্রিন্স থেকে আসে নাকি? প্রিন্স একটু বন্ধ করে দাও, সম্ভবত প্রিন্স থেকে আসে। স্যার আমারটা থেকে না, শাহিনের থেকে ও আসছে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা আমার তাই মনে হচ্ছে। হ্যাঁ, তোমারটাতে না। 0, যার আশপাশে বাতাসটা তার একটু বন্ধ করে রাখবা। সরি, 0 না, 0 তো এখানে। স্যার গ্রাফে স্যার কয় ঘরে এক একক নিব স্যার? গ্রাফে এক্স অক্ষ বরাবর এক ঘরকে এক একক নিবা, আর ওয়াই অক্ষ বরাবর এক ঘরে অনেক বেশি ধরবা। এক ঘরে 2 ধরবা, তাহলে 82 পাবা, 40 স্যার ঘর। ওইটাই তো, কত ধরবে হ্যাঁ, এখানে তো স্যার? এক ঘর, আমি বলি, 22 সংখ্যাটা এক ঘরে 2 22 ধরবা, স্যার। এক ঘরকে 2 ধরবা, এক ঘরকে 2, এক ঘরকে 2 ধরে তুমি ইজিলি 82 পাবা। আর 40 ঘর কিন্তু পাওয়া যায় গ্রাফে, আছে না 40 ঘর? জি স্যার পাবো। 5, 10, আর এখানে 15। স্যার কি 5 ঘর কে এক একক? হ্যাঁ, এখানে এক ঘরকে এক একক ধরো, সমস্যা নাই, ছোটই হোক সমস্যা নাই। আবার 5 ঘরে ধরতে হবে, তোমার ইচ্ছা। না, 5 ঘরে ধরলে বেশি হয়ে যাবে, অনেক এত করে ঘর পাবো না, এক ঘরকে ধরো। এবার স্যার দেখো, বলো। স্যার বেগের এটা কিভাবে নিলেন স্যার? এত মাত্র 4টা দাগ। অনেকটা আন্দাজ করে নিছি। এটা হচ্ছে 2, এটা 22, এটা স্যার আন্দাজটা আর কি বুঝতাছি। আন্দাজটা আমি এটাই বললাম না, যে এক ঘরকে 1, 2 ধরো। ছোট ছোট ঘরগুলো আছে না গ্রাফে, আর তোমার তো গ্রাফ লাগবে না, এইভাবেই আঁকবা। তাই আমি মোটামুটি একটা আন্দাজ করে নিবার কি, একটা মাপ যেন সমান থাকে। 20 করে নিছি, 2 এর স্যার পর এইভাবে 22। আঁকবো? হ্যাঁ হ্যাঁ স্যার পরীক্ষায় কি স্যার হাতে আঁকবো? হ্যাঁ, হাতে হইলে হাতে, আর গ্রাফে গ্রাফে আঁকতে দিলে গ্রাফে। 82। এবার দেখো, শূন্যর জন্য কত? 2। এই যে শূন্যর জন্য 2, এই যে একটা হচ্ছে, একটা পয়েন্ট হচ্ছে নীল কালার দিয়ে পয়েন্ট বেরোচ্ছে, শূন্যর জন্য 2। তারপর দেখো 5 এর জন্য স্যার 22। দাগ তো বেকাতের হবে। না, দেখো হয় না। 5 এর জন্য 22, আর সমান সমান করে নিবা তুমি। তুমি যদি সমান সমান করে নাও, এই যে স্কেলটা মাইপা নিবা, তুমি কি বলো বুঝলাম না।
কিন্তু এখনো এগুলো বুঝো স্যার না। এখানে তো স্যার সমান বেগে বাড়তেছে। হ্যাঁ, জি স্যার বুঝছি। 10-এর জন্য 42, 10 42 আমার বেকাতারা হবে, কারণ আমি তো আর ইয়ে পারতেছি না, স্কেল দিয়ে পারতেছি না। 15 62, 15 62 আর একটা আমি লিখতেছি না। হ্যাঁ, তোমরা নিজেরা করে নিও, সময় নাই তো, আবার মিটিং শেষ হয়ে যাবে। এই যে এটারে গ্রাফে যোগ করে দিবা, এরকম আসবে। আরেকটা আমি দেখাই দিচ্ছি, এই যে। স্যার সেই স্যার সেই বুঝতে পারছো? এটাই হচ্ছে কি, এটা মূল বিন্দুগামী না কিন্তু, কারণ কি